গাইস, এটা হচ্ছে 400 গ্রামের। এ দেখো গাইস, 400 গ্রামের দেখা যাচ্ছে কি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজ সকালে উঠে তো জিমে গিয়েছিলাম, তো এখন ঘড়ির টাইম 9টা। তো আজ ওই স্কুল যাবো না, কারণ আজ দোকানে একটু কাজ আছে। আর আজ যেহেতু শেষ দিন, তো আজ কাউকে ফোন করে জিজ্ঞাসা করলো, বললে প্রজেক্ট নিচ্ছে কি না নেয়নি, তো নিলে তাহলে যেতে হবে। তো এখন আমি জিম থেকে এসে সবে ব্রেকফাস্ট করলাম। তো ব্রেকফাস্টে ছিল তো দুটো এগ মানে ডিমের পোচ, আর রাইস, ডাল, আর আলু ভাজি। তো খেয়ে নিয়ে এখন একটু ঠান্ডা লাগছে রাইস খেয়ে। সকালবেলা না, তবে 9টা বাজে, তাও আজকে বহুত ঠান্ডা বাইরে। তো দোকানে যেতে হবে, তো আমি এখন একটু রেডি হয়ে নেবো, নিয়ে তারপরে দোকানে যাবো। তো দোকান দিয়ে এসে এর বাইরের দিকে একটু যাবো। আর তো গাইস, এমনিতে আর শরীরটা খুব একটা ভালো নেই, কারণ সর্দি সর্দি ভাব খুব। আর বাইরের ওয়েদারও যা হঠাৎ ব্লার হয়ে গেল, ব্লার হয়ে গিয়েছিল গাইস ব্যাকগ্রাউন্ড। তো ওখানে জানি না, তো হাত লেগে হয়তো। তো এখন আমি তো জলটাও দোকানের কাজ করতে হবে, তো জলটা ভরে এনে দেবো, 6টা ব্যারেল জল বয়ে এনে দেবো, দিয়ে তারপরে আমার কাজ নেই, তারপরে আমি বাড়ি যাবো। আর ওই জলটা ভরে আনি, তারপরে এসে দেখা হচ্ছে। বাই। আজকে স্কুল যাওয়াই হলো না, তো আর স্কুল এখন বসবে না। তো ভয় লাগছে যে প্রজেক্ট যদি নেয় একবার, তো আমার নাও নিতে পারে, কারণ আমার অনেক একবার প্রজেক্ট সামনের বারে দেওয়া হয়নি, এইবারে না দিলে আর নেবে না বলে দিয়েছে। তো যদি আজকেরে নেয়, তাহলে আর প্রজেক্ট নেবেই না আমার, এটাই ভয় লাগছে। তো কি করবো গাইস, তো এখন সবে এসে ঘরে বসে আছি, তো দোকানে কাজ টাজ অনেক করলাম। তো এখন চান করতে হবে, চান করে ঠিক করতে হবে। বসে এসে ফোন দেখছিলাম, তো এবারে চান করতে হবে। তো অনেক দেরি হয়ে যাচ্ছে, এখন বাজে একটা 1:30 বাজে। তো চান করতে হবে, আর ঘুমও পাচ্ছে খুব জোরে। চানটা সেরে আসি তখন গাইস, তখন লাঞ্চ করে মানে চান করে এসে, তো লাঞ্চ কমপ্লিট করে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে ঘড়ির টাইম 5:30, মানে 6টার মতো বাজে। তো ঘুম থেকে আজ উঠতে অনেক দেরি হয়ে গেছে, মানে ঘুমিয়েছি দুপুরে, উঠেছি ফুল সন। তো উঠে আর মা বাড়ি ছিল না, তো সব কাজ বাজ করে দিয়ে আর এখন আমি একটু বসে আছি, আর একটু বাদে বাইরে গেম খেলতে যাবো। তো সবে ছাতু খেলাম, তো ছোলার ছাতু 1 গ্লাস খেয়েছি, আর ভাবছি আরো খিদে পাচ্ছে, তো কিছু একটা খেতে হবে, খেয়ে তবে বাইরে যাবো। আর আজকের বাইরে খুবই ঠান্ডা লাগছে, সোয়েটার পরেও ঠান্ডা লাগছে গাইস, খুবই অতিরিক্ত ঠান্ডা। মানে জানি না আজ কেন এরকম ঘুম হলো, কোনোদিন এরকম ঘুম হয়নি, এত ঘুম হয়নি আমার, আজকে হয়েছে। তো একটা ভালোই লাগলো ঘুম, কিন্তু এই ঘুমটা খুব খারাপ ঘুম। তো দুপুর থেকে জোর বিকাল অবধি 4টে অবধি ঘুমালে ঠিক আছে, 4টের ওভার হয়ে গেলে ঘুম খারাপ হয়ে যায়, ওইখানে ঘুম হয়ে যায়। তো আজকের কেন হলো আমি জানি না। তো মাও ডাকেনি, চলে গিয়েছিল দোকানে। আর আমার ফোন করতে আমি উঠলাম, আর কি ফোন করেছিল। এখন আমি বাইরে যাবো, তার আগে কিছু খেয়ে নেবো, আস্তে আস্তে এই ঘরে খাচ্ছে, তার কালকের পরীক্ষা। তো খেয়ে নিয়ে ফের পড়বে হয়তো, জানি না কি করবে, তো যাই করে করুক। তো এখন আমি কিছু খাবো তার আগে। আর কালকের সকালে জিমে যাবো, আর বিকালে মানে বিকাল বলতে কি, মানে এসে ফের পড়তে যেতে হবে, 8টাতে পড়া আছে, ফের সকালে জিমে যাবো, তাহলে অনেক মেহনত হয়ে যাবে গাইস। তো কালকের স্কুল নেই যেহেতু, কাল দোকানেও থাকতে হবে, কারণ ওর পরীক্ষা, আমাকে দোকানে থাকতে হবে। তো দোকানে যাবো, কিছু করার নেই। তো এখন বিছানার হালাত দেখতে পাচ্ছে গাইস, এখানেই শুয়েছি, এখানেই সব পড়ে আছে, সেখানে পড়ে আছে, সেখানে পড়ে আছে, এরকম করে চারিদিক পড়ে আছে। লাইটে ছাড়ছিল না, চার্জে বসিয়ে দিয়েছে মনে হয় মা। আর এখন মাকে একবার ফোন করবো, কারণ আমার খিদে পাচ্ছে, বলবো আসার সময় এখান দিয়ে যদি কিছু মানে মানে খাবার খাবার। আর তো গ্যাস তো নেই, তো আপনারা জানো।
তো গ্যাস 3-4 দিন হয়ে গেছে, এইচপি গ্যাস পাওয়া যাচ্ছে না বলে দিয়ে যাচ্ছে না। তো সেই কারণে বিনা গ্যাসে চালাতে হচ্ছে। তো এখন আমি কিছু খাই, ঘরেই কিছু খেয়ে নিই, মুড়ি বা কিছু খেয়ে নিই, খেয়ে তারপরে বাইরে যাবো। তার আগে খেয়ে নিই। এখন বাজে এই কটা বাজে? হ্যাঁ, 5টা 50। আর আজ একটা মানে আমার দাদার যে আমার সাথে চেপে যায়, পার্সেল এসেছিলো, এখানেই নিয়েছি, উনি অফিসে আছে। তো পার্সেল হচ্ছে এটা হচ্ছে 400 গ্রামের। দেখো guys, 400 গ্রামের দেখা যাচ্ছে কি, এই দেখো 400 গ্রামের। তো নিউট্রামাই তো দেখা যাচ্ছে অবশ্যই, ক্রেটিন মনোহাইড্রেট। তো এটার দাম হচ্ছে তো 850 টাকার মতো। তো এইটা আমার আমার না দাদার, তো আমিও কিনবো। আমি ফ্লেভার কিনবো, উনি আনফ্লেভার কিনেছে। তো তো এখন আমি কিছু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে বাড়ি যাবো। তো গেম খেলে এসে ফের হয়তো দেখা হবে। এখন আড্ডা হবে হয়তো। পরীক্ষা এখন ফোন দে, পরীক্ষা এখন ফোন দে, কালকের ওর পরীক্ষা। তো এখন আমি কিছু খেয়ে নিই, তারপর খেয়ে নিয়ে রুটে দেখা হচ্ছে। তো ভাই ঘরে চলে এসেছি। তো এখন বাজে ঘড়ির টাইম 10টা। তো এবার ডিনার কমপ্লিট করবো, ডিনার কমপ্লিট করে তারপরে ঘুমাবো। আর এখানে একটা মাকড়সা দেখতে পাচ্ছি ঝুলে আছে কিরকম, জালটা কেটে দেবো, নিচে পড়ে গেল। তো এখন ডিনারটা করে নিই, তারপরে ডিনার করে উঠে দেখা হচ্ছে। এখন ফোনেও চার্জ নেই বেশি, 15% চার্জ। তো ডিনার করে উঠে দেখা হচ্ছে। তো গাইস আমার এখন ডিনার কমপ্লিট। তো এবারে শোবো। তো অনেক রাত হয়ে গিয়েছে, আবার কাল সকালে যেহেতু জিমে যাবো, জিম থেকে এসেই পড়া আছে, তো পড়তে যাবো। আর আর ক্রেটিনটা মানে দাদা নিয়ে চলে গিয়েছে। আমি এসে দেখি না নেই, তো গেম খেলে এসে দেখি না ক্রেটিন নিয়ে দাদা চলে গেছে। তো আমি তবে দেখলাম, বলি দেখি নিয়ে গেছে নাকি। তো নিয়ে গেছে। কাল সকালে জিমে যাবো। তো সকাল সকাল তো যাই 6টার দিকে। তো যেহেতু না হলে শুরু হয়ে যাবে সে যেতে। তো এমনিতে এখন অনেক রাত হয়ে গেছে, আর সে ঘুমিয়ে পড়েছে পিছনে। আর ফোনে চার্জ নেই বলে চার্জে বসে ভিডিও করতে হচ্ছে। কারণ আর আজকে যা মশা, তো মশারি ছাড়া ঘুমালে অতিরিক্ত মশা কামড়াবে। ফোনের ফ্ল্যাশ ছিল দেখিনি, তো ফ্ল্যাশটা বন্ধ করলাম। আর এখন আমি একটু হালকা করে এক্সারসাইজ করলাম, মানে হাঁটাহাঁটি, মানে খেয়েছি তো সবে। হাঁটাহাঁটি একটু করে নিলাম। আর আমার এই জার্সির তো দেখা যাচ্ছে কি জানি না, এই দেখো এই লাইন এসছে, জানি না কিভাবে, হয়তো এখানে চেস্ট টাইট হয়ে গিয়েছে বলে। চেস্ট টাইট হয়ে ফলেও হতে পারে। তো আগে হালকা ছিল, কিছু হয়নি। এখন একটু হালকা চেস্ট ফেস্ট টাইট হয়েছে, সেই কারণে এখানটা মানে টানানিতে লাইন এসছে। এই যে টাইট, ফুল টাইট হয়ে আছে চেস্টে, দেখতেই পাচ্ছ ফুল টাইট। তো এই কারণে মনে হয়েছে। তো জানি না, বেশি আর রাত করবো না। আজকে হার মতো ব্লগটাকে এখানে এন্ড করছি, কারণ কাল সকালে উঠতে হবে। এখানে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।